মানিকগঞ্জে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৩ দিনের পিঠা মেলা। মেলার মূল মঞ্চে থাকছে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা। তারুণ্যের উৎসব উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। পুলি, ভাপা, মোরগ সাপটা, জামাই পাকন সহ নানান রকমের পিঠার পসরা সাজানো হয়েছে পিঠার স্টলগুলোতে। কেউ বাড়ি থেকে বানিয়ে এনেছে, আবার কেউ স্টলেই তৈরি করছে গরম গরম পিঠা। জেলার বিভিন্ন এলাকার উদ্যোক্তারা এসব পিঠার স্টল সাজিয়েছেন। তারা জানান, বাড়িতে বাড়িতে আগের মতো এখন আর পিঠা তৈরি হয় না। অনেক ধরনের ঐতিহ্যবাহী পিঠাও বিলুপ্তির পথে। ভাপা পিঠা, তেল চিতই, তারপরে পুডিং আর হাজারি গুড়ের পায়েস। আমার স্টলে আছে গরুর ভুড়ি, চিত্রুটি, খিচুড়ি, হাঁসের মাংস, চিতই পিঠা, সব গরম গরম ইনস্ট্যান্ট রান্না করে আমরা সবাইকে খাওয়াচ্ছি। তো সবাইকে খাওয়ার জন্য আহ্বান করছি, না খেয়ে দেখলে তো বোঝা যাবে না। দুপুরের পর থেকে পিঠা মেলায় ভিড় বাড়তে থাকে। বিকেলে পুরো মেলা প্রাঙ্গণ কানায় কানায় ভরে ওঠে। আমার সন্তানরা এই ধরনের পিঠা দেখেই নাই, এখন দেখা যাচ্ছে যে তারা নতুন নতুন নাম শিখছে। আমি মনে করি এই ধরনের মেলার আয়োজন একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলবে আমাদের শিশুদের জন্য, তরুণদের জন্য। অনেক আগে মেলা খোলা ছিল, তাই না? বর্তমান মেলাটা উঠে গেছিল, আবার ফিরে নতুন করে যে মেলা হইতেছে, এর জন্য মানুষের উৎসব বাড়তেছে। আজকের প্রজন্ম ভবিষ্যতে দেখবে, অতীতকেও তারা দেখতে পারে। অতীতে এবং বর্তমানে এবং ভবিষ্যতের সমন্বয় করে বাংলার ঐতিহ্যকে তারা সমৃদ্ধ করবে। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের কাছে নতুন বৈচিত্র্যময় পিঠা ও মিষ্টান্নের পরিচয় করিয়ে দেওয়া ও লোকজ সংস্কৃতি তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই এই উৎসবের আয়োজন। পিঠা মেলা, গুড় মেলা এবং লোকজ সংস্কৃতি উৎসবের উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে আমাদের যে বৈচিত্র্যময় বিভিন্ন ধরনের যে পিঠা এবং মিষ্টান্ন আছে এইগুলোর সাথে পরিচয় ঘটানো। 3 দিনের পিঠা মেলা শেষ হবে বৃহস্পতিবার। মূল মঞ্চে চলছে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানও। হাসান আহমেদ, ৭১।